আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের পায়েস খেয়েছেন। কখনো কি গাজরের পায়েস খেয়েছেন? আজ আমি আপনাদের দেখাবো কিভাবে গাজরের পায়েস রান্না করবেন। তার জন্য আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটি। প্রথমে আমরা গাজরগুলা কুচিয়ে নেব। তারপরে আমাদের আরও লাগবে চিনি, কিশমিশ, লিকুইড দুধ, গুঁড়া দুধ, গরম মশলা আর লবণ। প্রথমে তেল বা ঘি গরম করে তার ভিতর আমরা কিশমিশটা ভেজে নিব। কিশমিশটা আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। কিশমিশ তুলে নিয়ে তার ভিতর আমরা গাজরগুলি দিয়ে দেব। গাজরটা দিয়ে সুন্দর করে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার গাজরের গাঢ় যে পানিটা আছে সে পানিটা শুকিয়ে না যায়। যখন পানিটা সম্পূর্ণ টেনে যাবে তারপর আপনি গাজরের ভিতর দিয়ে দেবেন লিকুইড দুধটা এখানে আপনাদের যার যে পরিমাণ লাগবে আপনি সেই পরিমাণ দিতে পারেন, আপনার গাজর অনুযায়ী লাগবে। আমি এখানে দিছিলাম আপনার হাফ কেজি দুধ, আর আমি 2টা গাজর নিছিলাম। এরপর আপনার গাজরটি সুন্দর মতো নাড়তে থাকবেন আর জাল দিতে থাকবেন। তারপর আমরা বাকি উপকরণগুলো দিব। এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে চিনিটা দিলাম। চিনিটা দেওয়া হলে ভাজা যে কিশমিশগুলা ছিল সেই কিশমিশগুলাও দিয়ে দিলাম। কিশমিশটা দেওয়ার পরে এখানে আমরা লবণটা দিয়ে দেব। লবণটা, চিনিটা এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। তারপরে আমরা জাল দিতে থাকব যখন দুধটা টেনে যাবে আর আপনার গাজরটাও সিদ্ধ হয়ে যাবে। নামানোর আগে আমাদের একটা কাজ করতে হবে, গুঁড়া দুধটা দিয়ে দিতে হবে। গুঁড়া দুধটা দিলে আপনার পায়েসটা ঘন হবে, খেতে মজা লাগবে, তার জন্য গুঁড়া দুধটা দিবেন। এটা যার যার ইচ্ছা, কেউ স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে আপনি পায়েসটা নামিয়ে নিলে হয়ে যাবে আপনার গাজরের পায়েস। এরপর আপনারা যার যার মতো পরিবেশন করে খেতে পারবেন গাজরের পায়েস। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।